বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরের মান্দারি এলাকায় আছেন রিপোর্টার আতাউল কাউসার, নোয়াখালীর সেনবাগে আছেন আতিয়ার সজল এবং কুমিল্লার বাক্সিমুলে আছেন ইশতিয়াক আহমেদ। আমরা সরাসরি প্রথমে যাব কাউসারের কাছে। লক্ষ্মীপুর পৌরসভার অর্থাৎ পৌরসভার মধ্যে মূল সড়কের পাশে একটি জায়গায় এই মুহূর্তে আমি আছি। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি জমেছে এবং আমার পেছনে যে ঘরগুলো আছে এই ঘরগুলো প্রত্যেকটি পানিতে ডুবে গেছে। আমি দেখতে পাচ্ছি যে একটি মুরগি সেটি আপনার হচ্ছে পানি থেকে বাঁচতে প্রায় চালের কাছে একটি বাঁশের উপরে উঠেছে। অর্থাৎ সকল জীবই প্রচণ্ড দুর্ভোগের মধ্যে পড়েছে এই বন্যায় এবং যে মানুষরা আছেন আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে কথাও বলেছি। তারা এখান থেকে সরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে এই মুহূর্তে তারা মহাসড়কের পাশে অর্থাৎ নোয়াখালী লক্ষ্মীপুর যে সড়ক সেই সড়কের পাশে তাঁবু টাঙিয়ে তারা সেখানেই বসবাস করছেন এবং তারা সাহায্য চেয়েছেন ত্রাণের জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি কেউ কেউ তাদেরকে ত্রাণ দিয়েছেনও। তো এখানে তারা আমাদের জানিয়েছেন যে এই জায়গাটিতে মোট 20টি পরিবার ছিল। ওই 20টি পরিবারের প্রত্যেকেই এই মুহূর্তে গৃহহীন। এই মুহূর্তে প্রত্যেকেই বন্যা দুর্গত অবস্থায় তাদের জীবন বাঁচাতে রাস্তার পাশে কোথাও না কোথাও তাঁবু টাঙিয়ে তারা সেখানে থাকছেন এবং যেহেতু রান্নাবান্নার কোনো বিষয় নেই বা সুযোগ নেই সে কারণে তারা ত্রাণের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে তাদের জীবনযাপন করছেন। তাদের প্রচুর ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরা দেখছি অনেক শিশু আছে, দুধের শিশু আছে। তারা বলছেন অনেকে যে হয়তো শুকনা খাবার তারা পাচ্ছেন কিন্তু দুধের বাচ্চাদের খাবার তো আর তারা পাচ্ছেন না। তো এর মধ্যেও তারপরও তারা বলছেন যে যতটুকু পেয়েছেন তাতেও তারা সন্তুষ্ট, যে তারা আপাতত খেয়ে পরে বাঁচতে পারছেন। এর আগে সকালে আমি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নে গিয়েছিলাম। সেখানে ভেতরে প্রচণ্ড বাজে অবস্থা। আমরা মাইলের পর মাইল নৌকায় গিয়েছি এবং সেই জায়গাগুলোতে নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। কোনো ত্রাণবাহী গাড়ি একটি নির্দিষ্ট সীমার পরে আর ভেতরে যেতে পারছে না, কিন্তু সেখানে একমাত্র যাওয়ার উপায় হচ্ছে নৌকা এবং নৌকায় করে আমরা খুব বেশি মানুষকে ত্রাণ নিয়ে যেতে দেখিনি। আমরা সর্বশেষ যখন সেখান থেকে ফেরত আসছিলাম তখন একটি নৌকায় করে কিছু ত্রাণ নিয়ে যেতে দেখেছি সেই প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে। তো সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমরা নৌকা নিয়ে গিয়েছিলাম সেখানকার বর্ণাঢ্য মানুষরা আমাদেরকে জানিয়েছেন যে তারা গত 7 দিন ধরে কোনো ধরনের ত্রাণ পাননি। তো সেই কারণে তারা বারবার সকলের কাছে আহ্বান জানিয়েছেন যে নৌকায় করে গিয়ে হলেও তাদেরকে ত্রাণ দিয়ে যেন তাদের জীবন বাঁচানো হয়। তো এই ছিল লক্ষ্মীপুরের পরিস্থিতি। নোয়াখালীতে আমাদের আরেক সহকর্মী আছেন আতিয়া সজল, সেখানকার বন্যা পরিস্থিতি জানবো তার কাছ থেকে। ফেনীর পরশুরামের যে ফুলগাজী সহ এবং ছাগলনাইয়াতে যে বন্যা সেটি হচ্ছে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর যে পানি, সেই পানি কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড় এবং গত সপ্তাহব্যাপী অনবরত বৃষ্টি, এই কারণে যে সৃষ্ট বন্যা এটা শুধু ফেনীকে নয়, এটি কিন্তু ক্ষতিগ্রস্ত করছে আশপাশের যে লাগোয়া উপজেলাগুলো রয়েছে। সেখানেও আমরা রয়েছি নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার যে খানপাড়া এলাকায়। এই দেখতে পাচ্ছেন এই এলাকা আবার শুধু নয়, এই উপজেলার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখেছি যে অনেকের বাড়িঘরের কিন্তু বুক সমান পানি বা কোথাও মাথা সমান পানিতে তলিয়ে আছে এবং অনেকেই কিন্তু আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এবং যদিও পানিটা ধীরে ধীরে বা আস্তে আস্তে আসার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় হয়তো তারা মালামাল কিছু সরাতে পেরেছে, আবার অনেকে পারেনি এবং এই ক্ষতিটা কিন্তু আসলে দিন দিন বাড়ছে। যার কারণে এই এলাকায় শুধু নয়, এখন এই পানি সব ছড়িয়ে যাচ্ছে নিচের দিকে। আরেকটি দুঃসংবাদ হচ্ছে যে ফেনীর নোয়াখালীর যে কোম্পানিগঞ্জ উপজেলার যে এয়ারটি রয়েছে, সুইচ গেট রয়েছে মুসাপুরের, সেই গেটটি ভেঙে যাওয়া বা পুরোপুরি ভেসে যাওয়ার কারণে কিন্তু ওই এলাকায় একটি আশঙ্কা তৈরি হচ্ছে বন্যার। আমরা তার কারণে এই নোয়াখালী ফেনীর অংশের মানুষ কিন্তু বেশ আশঙ্কার মধ্যে পড়েছে, যার কারণে কিন্তু এইসব অঞ্চলের মানুষ চিন্তিত রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার এক বন্যা ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে। আপনাদের এলাকার বন্যার অবস্থা কেমন? আমাদের হলো নোয়াখালীর সেবারহাট, আমরা শ্যামবাগ থানা, উত্তর রাজারামপুর, আমাদের খানপাড়া রোড। এখন আমরা ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে এসেছি সেবারহাট হাই স্কুল। বর্তমানে আমাদের বাড়ির বুক সমান পানি, আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের চাই সামান কিছুই নিতে পারি নাই, আমাদের বস্তু নিয়ে ফিরিয়েছি।
শুনছেন যে এই এলাকার মানুষের একটি পরিস্থিতি যেটা আমরা দেখলাম যে বন্যা পরিস্থিতি ছুঁয়ে গেছে এই অঞ্চলের মানুষকেও। আর আপনাকে যদি বলি পুরা ফেনীর জেলা জুড়ে যে মানবিক বিপর্যয় ঘটছে বন্যার কারণে, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনীর সদর এবং নতুন করে আক্রান্ত হচ্ছে গতকাল থেকে দাগনভূঞা, সোনাগাজী, এসব অঞ্চলের মানুষ কিন্তু এখন একটি মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির সংকট এবং রোগবালাই দেখা দিয়েছে, ডায়রিয়া এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, সেই সাথে চর্মরোগ দেখা দিয়েছে, শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। সব মিলে কিন্তু আবার গবাদি পশুগুলো কিন্তু একের পর এক খাদ্য না পেয়ে তারা মারা যাচ্ছে, অনেক গবাদি পশু এবং পশু পাখি, এবং সব মিলে কিন্তু একটি বিপর্যস্ত অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে একটা বিপর্যস্ত অবস্থা। এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু মানুষ সাড়া দিচ্ছে, ত্রাণ নিয়ে এখানে আসছে, কিন্তু সেই ত্রাণ সমভাবে বন্টন করার জন্য বা প্রকৃত ক্ষতিগ্রস্তের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থাপনা, সেটি যে পরিমাণ শৃঙ্খলা থাকার কথা সেই পরিমাণ শৃঙ্খলা এখনও ফিরে আসেনি, যার কারণে এসব ত্রাণ ভুক্তভোগীরা যথাযথভাবে না পাওয়ায় কেউ বেশি পাচ্ছে, আবার কেউ মোটেই পাচ্ছে না। এ ধরনের অভিযোগ কিন্তু কয়েকদিন ধরে চলছে এবং এটার একটা অবসান হওয়া দরকার মানবিক বিপর্যয় ফেরানোর জন্য। আমরা চলে যাব কুমিল্লার বন্যা পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী ইশতিয়াক আহমেদ। জানেন যে বুড়িচং উপজেলার যে 105টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং তার যে পাশের উপজেলা অর্থাৎ ব্রাহ্মণপাড়ার 3টি ও যে ইউনিয়ন গতকালকে প্লাবিত হয়েছে, তার নতুন করে আরও 2টি ইউনিয়ন কিন্তু আজকে প্লাবিত হয়েছে। অর্থাৎ এই যে বন্যার পানি, সে পানি কিন্তু প্রতিটি গ্রাম একটির পর একটি গ্রাম প্লাবিত করে যাচ্ছে এবং বিশেষ করে যারা বানবাসী রয়েছে, অর্থাৎ যারা পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের যেই দুর্ভোগ, তাদের যে ফসলি জমি, তাদের যে ঘরবাড়ি, তাদের যে গৃহপালিত পশু, সব কিছু কিন্তু একেবারে পানি নিচে তলিয়ে গিয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নে এবং সেখানে আপনি যদি দেখাতে চাই যে আমার দুপাশটা একেবারে দেখলে মনে হবে যে কোনো একটি নদীর মতো নদীতে দাঁড়িয়ে রয়েছে। তবে এটি দুই দিকে কিন্তু ফসলি জমি রয়েছে, একেবারে শত শত একর ফসলি জমি কিন্তু পুরো কুমিল্লা জেলা জুড়ে কিন্তু একেবারে তলিয়ে গিয়েছে। এবং বলতে চাই যারা বিশেষ করে যারা এখানকার পানিবন্দী অবস্থায় রয়েছে, অর্থাৎ যারা এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, তাদেরকে কিন্তু শুকনো খাবার, বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা। একটি বিষয় জানা রাখতে চাই, আমরা কথা বলেছিলাম কয়েকজন ভুক্তভোগীর সাথে, তারা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ করে যে শুকনো খাবার তারা কিন্তু যারা পরিবারের সদস্যরা যারা বড় বৃদ্ধ বা প্রাপ্তবয়স্ক দেওয়া হয়েছে, তারা বিশেষ করে যারা শিশুরা রয়েছে, পরিবারের শিশুরা রয়েছে, যারা পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের জন্য কিন্তু খাবার প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো যারা ত্রাণ নিয়ে আসছে এবং ত্রাণ দিচ্ছে, তারা কিন্তু নৌকা করে গিয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছে, বিশেষ করে আশ্রয় কেন্দ্রে ত্রাণ দিচ্ছে। তবে তারা বারবার বলছে যে পর্যাপ্ত পরিমাণ নৌকা না থাকার কারণে যেগুলো প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানকার যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু এখনও অনেক জায়গায় ত্রাণ পাচ্ছে না। তার পাশাপাশি কুমিল্লার যে 3টি উপজেলা, অর্থাৎ ফেনীর বন্যার কারণে যে 3টি উপজেলা প্লাবিত হয়েছে, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এই এলাকায় কিন্তু বলা যায় কিন্তু একেবারে বলছে যে তারা কিন্তু বন্যাতে তাদের যে গ্রাম বা ঘর এবং ফসল জমি সেটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। অর্থাৎ কুমিল্লার যে বন্যার পরিস্থিতি, সেটা কিন্তু প্রতিনিয়ত অবনতি হচ্ছে, কোনোভাবেই কিন্তু উন্নতি দেখা দিচ্ছে, তার পাশে ঘুমতে পানি কিন্তু বেড়ে চলেছে। এতে ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। দেশের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম কুমিল্লা, নোয়াখালী এবং তার আগে লক্ষ্মীপুর থেকে।